শান্তিকামী, শান্তির মা। প্রিয় দর্শক, আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো দুই বাংলার কিংবদন্তি গায়ক কবির সুমন নিয়ে, যিনি শুধু তার গান দিয়েই নয়, বরং তার লাইফস্টাইল, চিন্তাভাবনা আর সিদ্ধান্ত দিয়েও বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক তোলপাড়। সুমন জানিয়েছেন তিনি তার দেহ দান করতে চান না, বরং ইসলামী রীতিতে কবরস্থ হতে চান। কিন্তু কেন এই পরিবর্তন? এর পেছনের কারণ কি? চলুন জেনে নেওয়া যাক। কবির সুমন, যার আসল নাম চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়, জন্ম হিন্দু পরিবারে, কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন কবির সুমন। এই সিদ্ধান্ত তখন সারা দেশে আলোড়ন তুলেছিল। এরপর তিনি বিয়ে করেন বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে। যদিও সে সম্পর্ক এখন আর নেই, কিন্তু সুমনের জীবনযাত্রা এবং চিন্তাভাবনা সবসময় আলোচনার বিষয় হয়ে থেকেছে। সম্প্রতি কবির সুমন তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, রমজান মোবারক, সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকে ঘোষণা করেছিলাম আমি আমার দেহ দান করেছি। কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না, কিন্তু অনেক ভেবে আমি এই সিদ্ধান্ত পাল্টালাম। তিনি আরও লিখেছেন, আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায় ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কবির সুমন বর্তমানে কলকাতার গোবরায় থাকেন। তার এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে? অনেকেই মনে করছেন তার ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতাই এই সিদ্ধান্তের মূল কারণ। তিনি তার ফেসবুক পোস্টে স্পষ্ট করে বলেছেন, আমার এই ঘোষণা বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না, সকলের ওপর শান্তি বর্ষিত হোক। কবির সুমনের ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। সম্প্রতি প্রেম দিবসে তিনি একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তিনি একজন নারীর সঙ্গে দেখা গেছেন। পরে তিনি জানান সেই নারী তার ছাত্রী সৌমি বসু মল্লিক। সৌমি বর্তমানে তার দেখভাল করেন। কবির সুমন তাকে প্রাণের বন্ধু ও স্বজন বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, আমার রাতে একা থাকা বারণ। যে ২-৩ জন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমি তাদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন, খাওয়া দাওয়ার দেখভাল করেন। কবির সুমন শুধু একজন গায়কই নন, তিনি একজন চিন্তাবিদ, একজন সংগ্রামী। তার গান, তার চিন্তা ভাবনা সবসময় সমাজকে নতুন দিশা দিয়েছে। তার এই সিদ্ধান্তও হয়তো তার জীবন দর্শনেরই একটি অংশ। তিনি চান তার শেষ যাত্রা যেন তার বিশ্বাস এবং আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। জয় বাংলা ভাষা, জয় বাংলা। প্রিয় দর্শক, কবির সুমনের এই সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয়, জীবন একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি মানুষেরই নিজের বিশ্বাস এবং আদর্শ অনুযায়ী বাঁচার এবং মরার অধিকার আছে। কবির সুমন সেই অধিকারকে সম্মান জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত যেন আমাদেরকেও জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সোনিয়া খান, খবর সংযোগ।